আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 88 পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বের ভিডিওতে আমি 87 পৃষ্ঠার 3 নং হিসাব করি এই অংশের যে অঙ্কগুলো ছিল এই অঙ্কগুলোর সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 88 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং 88 পৃষ্ঠায় দেখব কি বলা হচ্ছে এখানে। তো 88 পৃষ্ঠায় এখানে দেখো যে 8.2-এ বলা হচ্ছে যে 1-এর চেয়ে ছোট এবং 1-এর সমান এবং 1-এর চেয়ে বড় ভগ্নাংশ। শিরোনামটা একটু খেয়াল করো যে 1-এর চাইতে ছোট, 1-এর সমান এবং 1-এর চাইতে বড় ভগ্নাংশ, এটা হলো শিরোনাম। আমরা এই কয়টা জিনিস শিখব। এখন বলা হচ্ছে চলো ভগ্নাংশের শ্রেণী বিন্যাস করি। দেখো নিচের ভগ্নাংশগুলো রং করি। তাহলে আবার রং যেহেতু করতে বলছে, আমরা এখানে একটু রং করি যে কীভাবে আমরা রং করতে পারি। এখানে 1 মিটার, তাহলে এটুক যদি 1 মিটার হয় তাহলে 1 মিটারের এই অংশটাকে 1 2 3 4 5 এই 5টা অংশে ভাগ করা আছে। এটাও 5 ভাগে ভাগ করা আছে, এটাও 5 ভাগে ভাগ করা আছে। তো এখন আমাদের রং করতে বলা হচ্ছে। এখানে কতটুকু রং করতে বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে 5 ভাগের 3 ভাগ। তাহলে 5 ভাগের 3 ভাগকে যদি আমরা রং করি, 5 ভাগের 3 ভাগকে রং করলে ধরো এই 1 2 3 4 5, তাহলে এই 3টাকে আমি রং করবো। 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 3 ভাগকে আমি রং করলাম। এরপরে বলছে 5 ভাগের 5 ভাগ, অর্থাৎ এই 5 ভাগের 5 ভাগ, 5 ভাগের 5 ভাগ। আবার এখানে বলা হচ্ছে 5 ভাগের 7 ভাগ। তাহলে 5 ভাগের 7 ভাগ মানে কি? 5 ভাগেরও বেশি, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা 5 ভাগের 7 ভাগ বলতে এইটুকু বলবো, এই 5 ভাগের, অর্থাৎ আরো বেশি, 5 ভাগের চাইতে আরো বেশি। কিভাবে বেশি? আমরা এটা মিশ্র ভগ্নাংশ করলে আমরা পাবো, অর্থাৎ 5 ভাগ রং করার পরে আরো 2 ভাগ, অর্থাৎ এখানে পুরো একটা 1 মিটারের যে ফিতা ছিল সেটাকে 5টা ভাগ করা ছিল। এই 5 ভাগের 5 ভাগ মানে পুরো এই 1 মিটার, এই যে পুরাটা। তাহলে এইটুক আমরা রং করেছি। তারপরে আরো 2 ভাগ, এখানে 2টা ভাগ ছিল, আরো 2 ভাগ রং করলাম। এই হয়ে গেল। এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে? আসলে এটা দিয়ে বোঝাচ্ছে এটা 1-এর চাইতে ছোট, আর এটা কি 1-এর সমান। এটা 1-এর চাইতে ছোট, এটা 1-এর চাইতে সমান, 1-এর সমান, আর এটা হলো 1-এর চাইতে বড়। এই জিনিসটাই আমরা এই রং করা অংশ থেকে বুঝতে পারলাম, যেটা এখানে বলা হয়েছিল যে 1-এর চেয়ে ছোট, অর্থাৎ এটা রং করলাম, এটা 1-এর চেয়ে ছোট। আর এইটা যে রং করলাম এটা 1-এর চাইতে ছোট, আর আমরা এটুক রং করেছিলাম 5 ভাগের এই 3 ভাগ এটা, আর 5 ভাগের 5 ভাগ এটা পুরোটা রং করেছিলাম। তাহলে এটা হলো 1-এর সমান। আর এটা 5 ভাগের 7 ভাগ, অর্থাৎ 5 ভাগ তো এই পর্যন্ত, আরো 2 ভাগ, এখান থেকে আরো 2 ভাগ, তাহলে 1। তাহলে 5 ভাগের 7 ভাগ মানে এই 1-এর চাইতে আরো বড়। এই 3টা জিনিস আমরা যে শিরোনামে যেটা দেখলাম, যে 1-এর চেয়ে ছোট, 1-এর সমান ও 1-এর চেয়ে বড় ভগ্নাংশ। এই যে 1-এর চেয়ে ছোট,
একের সমান এবং একের চেয়ে বড়। এই ভগ্নাংশটা আমরা শিখলাম, এই ভগ্নাংশ তিনটা। এখন এইখানে দেখো আমরা এখান থেকে কি বুঝতে পারছি, তাহলে ভগ্নাংশগুলোকে নিম্নরূপে শ্রেণীবিন্যাস করা যায়। তাহলে আমরা যে ভগ্নাংশগুলো দেখলাম সেগুলোকে এইভাবে শ্রেণীবিন্যাস করা যায়। একটার দেখবা যে এখানে একটার লব কি ছিল, ছোট ছিল, লব ছোট ছিল। উপরেরটা তোমরা জানো, উপরেরটার নাম কি লব, নিচেরটার নাম হর। এখানে হরগুলো কিন্তু সবার সমান। তাহলে লব যেটা ছোট এটা ছিল একের সমান, একের চেয়ে ছোট। লব যেটা ছোট সেটা হলো একের চেয়ে ছোট ভগ্নাংশ। দেখো এখানে হরের চাইতে লব ছোট, আর লব হর যখন সমান সেটা হলো একের সমান ভগ্নাংশ। আর একের চাইতে বড় কোনটা, যখন লবের চাইতে হর, আর একের চেয়ে বড় ভগ্নাংশ কোনটা, যখন হরের চাইতে লব বড়। অর্থাৎ এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হলো একের সমান, একের চেয়ে বড় ভগ্নাংশ কোনটা, এই ছোট ভগ্নাংশ কোনটা, যেটা লব হরের চাইতে ছোট। যেটা লব হর সমান সেটা হলো একের সমান, আর যেটা হলো লব হরের চাইতে বড় সেটা হলো একের চাইতে বড় ভগ্নাংশ। এই তিনটা জিনিস আমরা জানলাম। এখন এই দুইটার দেখো সুন্দর করে এখানে ছক করা আছে এবং এটা বলা হচ্ছে আমরা কিভাবে এটা মনে রাখবো। দেখো এইখানে একের চাইতে ছোট ভগ্নাংশ, এটাকে এই যে লবকে ক্ষুদ্রতর বৃহত্তর বলা হচ্ছে এবং এই ভগ্নাংশগুলো উদাহরণ দেওয়া হয়েছে। তো এইটাকে আমরা বলবো, এই ধরনের ভগ্নাংশ যতগুলো থাকবে এটাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ পরবর্তীতে আমাদের বাছাই করতে বলতে পারে যে কোনগুলো প্রকৃত কোনগুলো অপ্রকৃত। তাহলে প্রকৃত ভগ্নাংশ বলবো সেই সমস্ত ভগ্নাংশকে যে ভগ্নাংশগুলোর হর লবের চাইতে বড়, এভাবেও আমরা বলতে পারি, আবার হরের চাইতে লব ছোট, এভাবে আমরা বলতে পারি। আর অপ্রকৃত কোনটা, একের সমান এবং একের চাইতে বড় যে ভগ্নাংশ সেগুলোকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে লেখা আছে দেখো সুন্দর করে, যে একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এটা তোমাদের ছোট প্রশ্নে আসতে পারে যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তখন তোমরা লিখে দিবে যে একের চেয়ে ছোট ভগ্নাংশগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, আর একের চেয়ে বড় ভগ্নাংশগুলো বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে বলা হচ্ছে যে চতুর্থ শ্রেণীতে আমরা মূলত প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ পড়ব। বাকিগুলো আমরা পঞ্চম শ্রেণীতে যাই দেখব, বা একের চেয়ে বড় ভগ্নাংশ আমরা পঞ্চম শ্রেণীতে পড়ব। অর্থাৎ যেটা আমরা মিশ্র ভগ্নাংশ বলি, এটা পঞ্চম শ্রেণীতে গেলে তোমরা অবশ্যই জানতে পারবে। তো 88 পৃষ্ঠায় এইটুক বোঝার ছিল এবং এইখানে যে সমাধানটা যেভাবে করতে হবে আমি এটা করে দেখালাম। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।